আজকে পড়ানো হবে অক্ষরেখা। তো অক্ষরেখা পড়তে গেলে পৃথিবীর যে মানচিত্র এবং পৃথিবীর যে বিভিন্ন কাল্পনিক রেখা আছে আগে সেই সম্পর্কে ভালো করে জানতে হবে। তো পৃথিবীর একদম মাঝ বরাবর যে রেখাটার নাম দিয়েছে তার নাম কি? নিরক্ষরেখা। নিরক্ষরেখা। নিরক্ষরেখার মান কত? 0 ডিগ্রি। নিরক্ষরেখার উপরে যে রেখাটি আছে তার নাম কি? কর্কটক্রান্তি রেখা। তো এটা নিরক্ষরেখা লিখলাম, এটার নাম কি? কর্কটক্রান্তি। কর্কটক্রান্তি রেখা। ঠিক নিচ দিয়ে আরেকটি রেখা গিয়েছে, সেটার নাম কি? মকরক্রান্তি রেখা। মকরক্রান্তি রেখা। আচ্ছা, বাস্তবে এই রেখাগুলোর কোনো অস্তিত্ব আছে? নেই। পৃথিবীকে ভালো করে বোঝার জন্য, তার অবস্থানকে নির্ণয় করার জন্য এই রেখাগুলো ভূগোলবিদরা কল্পনা করেছেন। বাস্তবে এরকম কোনো রেখা নেই। এই রেখাগুলো কল্পনা করা হয়েছে যাতে আমরা পৃথিবীর সঠিক অবস্থানকে নির্ণয় করতে পারি। প্রথমেই পৃথিবীকে দুটো গোলার্ধে দিয়ে ভাগ করা হয়েছে, সেটা একটু বলা দরকার। পৃথিবীর এই অংশটাকে কি বলা হয়? পূর্ব বলা হয়। এদিকটাকে কি বলা হয়? পশ্চিম বলা হয়। এটাকে কি বলা হয়? উত্তর। আর নিচের অংশটাকে দক্ষিণ। তো আমরা যদি একটা রেখা লম্বালম্বী ভাবে উপর থেকে নিচ পর্যন্ত টানি, তাহলে পৃথিবী কটা ভাগে বিভক্ত হলো? দুটো ভাগে বিভক্ত। একটা হলো পূর্ব গোলার্ধ, আর এখান থেকে এই অংশটা হলো পশ্চিম গোলার্ধ। ঠিক একইভাবে যদি আমরা পূর্ব আর পশ্চিমে একটা রেখা মাঝখান দিয়ে টানি, তাহলে পৃথিবী কটা ভাগে বিভক্ত হবে? দুটো ভাগে বিভক্ত হবে। ঠিক আছে, যদি আমরা এটা মুছে দিলাম, তাহলে পৃথিবী কটা গোলার্ধ হলো? দুটো গোলার্ধ। এই পুরো উত্তর, এই উপরের অংশটাকে আমরা কি বলবো? উত্তর গোলার্ধ বলবো। ঠিক আছে, উত্তর গোলার্ধ। আর নিচেরটাকে আমরা কি বলবো? দক্ষিণ গোলার্ধ। নিচেরটাকে আমরা বলবো দক্ষিণ গোলার্ধ। এই নিচের যে দক্ষিণ গোলার্ধ, তাহলে আমাদের নিচের কোনো রেখা যখনই আমরা বলবো, তাহলে তার পাশে আমরা কি লিখবো? দক্ষিণ লিখবো। যখন আমরা ঠিক মাঝের অংশ থেকে উপরের কোনো রেখাকে বর্ণনা করব বা বলবো, তাহলে তার পাশে আমরা অবশ্যই কি লিখবো? উত্তর লিখবো। তাহলে এবার এইদিকে নজর দাও। তাহলে কর্কটক্রান্তি যেটা রেখা লিখলাম, কর্কটক্রান্তি উত্তর গোলার্ধে না দক্ষিণ গোলার্ধে? সম্পূর্ণভাবে উত্তর গোলার্ধে রয়েছে। আবার যদি মকরক্রান্তি বলা হয়, তাহলে সে উত্তরে আছে না দক্ষিণে আছে? দক্ষিণ গোলার্ধে আছে। আচ্ছা, আমরা তাহলে এবার কর্কটক্রান্তি আর মকরক্রান্তির মান বলবো। এটা 23.5 ডিগ্রি উত্তর। তাহলে অবশ্যই আমরা কি লিখবো? উত্তর লিখবো। আর এটা 23.5 ডিগ্রি দক্ষিণ লিখবো। ঠিক আছে, তাহলে এটা বোঝা গেছে কিভাবে উত্তর দক্ষিণ ভাগ করা হলো। তাহলে এটা মুছে দিচ্ছি। আরেকটি রেখা এখান থেকে টানা হয়েছে, সেটার নাম কি? এটা কুমেরু বৃত্ত রেখা। এটা যেটা টানা হয়েছে এটা কি? সুমেরু বৃত্ত রেখা। সুমেরু বৃত্ত রেখার মান কত? 66.5 ডিগ্রি। কোন দিকে হবে? আর কুমেরু বৃত্ত রেখার মান কত হবে? বলো, জোরে বলো। দক্ষিণ। একদম উপরের যে অংশটা মিশে গেছে সেটার নাম কি? সুমেরু। আর নিচেরটা কুমেরু। সুমেরু কুমেরু দুটোর মান কত? 90 ডিগ্রি। 90 ডিগ্রি কি? 90 ডিগ্রি উত্তর। আর এটা 90 ডিগ্রি দক্ষিণ। 90 ডিগ্রি দক্ষিণ। দেখো, দুটো মান কিন্তু একই। আমরা উত্তর যখনই উল্লেখ থাকবে তখনই আমরা বুঝবো এটা সুমেরু,
আর যদি এখানে 90 ডিগ্রি দক্ষিণ থাকে তাহলে আমরা বুঝবো সেটা কুমির। কুমির। দেখো এর মানও একই, এর মানও একই, শুধু উত্তর দক্ষিণের ডিফারেন্সটা রয়েছে, যার ভিত্তিতে আমরা বুঝতে পারবো যে এটা কোন রেখার কথা বলছে। এইবার আমাদের যে পড়াটা রয়েছে সেখানে রয়েছে যে আমরা আজকে অক্ষরেখা সম্পর্কে জানবো। এবার অক্ষরেখা কি, তাহলে এই যে রেখাগুলো সব টানলাম, ঠিক আছে, 1 2 3 4 5টা মাঝে, এই প্রত্যেকটা হলো একটি করে অক্ষরেখা। প্রত্যেকটা কি অক্ষরেখা। অক্ষরেখা। তাহলে রিজু বলো অক্ষরেখাগুলো কোন দিক থেকে কোন দিকে টানা হয়েছে? মানে পশ্চিম দিকে পূর্ব। পূর্ব থেকে পশ্চিম দিকে টানা হয়েছে। প্রতিটা অক্ষরেখা কোন দিক থেকে কল্পনা করা হয়? পূর্ব থেকে পশ্চিম দিকে কল্পনা করা হয়। আচ্ছা, তাহলে আমরা যদি বলা হয়, আচ্ছা নরমালি অক্ষরেখা বললে আমরা কি বলবো তাহলে? যে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম দিকে যে সমস্ত পূর্ণবৃত্ত রেখা কল্পনা করা হয়েছে সেগুলিকে অক্ষরেখা বলা হয়। কি বলো তো একটু, কি বললাম? পৃথিবী পূর্ব থেকে পশ্চিম দিকে, পূর্ব থেকে পশ্চিম দিকে, পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যে সমস্ত কাল্পনিক রেখা পূর্ণবৃত্ত আকারে টানা হয় তাদেরকে কি বলা হয়? অক্ষরেখা বলা হয়। তাহলে আমরা এখান থেকে বেশ কয়েকটা বৈশিষ্ট্য খুঁজে পাচ্ছি। পূর্ব থেকে পশ্চিম দিকে টানা হচ্ছে, তাই তো? পূর্ব থেকে পশ্চিম দিকে টানা হচ্ছে, এটা পূর্ণবৃত্ত বলা হয় কারণ এটা পুরো রাউন্ড করে ঘোরে। মানে যদি আমি এরকম বল টাইপের হয় তাহলে এখান থেকে টানলে পুরোটা ঘুরে আসে, তাই একে কি বলা হয়? পূর্ণবৃত্ত বলা হয়। তাহলে এক এক করে আমরা বৈশিষ্ট্যগুলো লিখি। প্রথম বৈশিষ্ট্য কি হবে রিজু বলো তো দেখি? মানে পূর্ব থেকে পশ্চিম দিকে টানা হয়। পূর্ব থেকে পশ্চিমে কল্পনা করা হয় বা টানা হয়। আচ্ছা, 2 নম্বরে কি হবে? উপবৃত্ত বা প্রতিটি অক্ষরেখা পূর্ণবৃত্ত বা পূর্ণবৃত্ত কেন বুঝতে পেরেছো? পৃথিবী গোল, যদি গোলাকের যে ছবিটা থাকে সেটা যদি লক্ষ্য করো তাহলে কি পৃথিবী গোল এবং এটা এখান থেকে যদি টানা হয়, এখান থেকে যদি শুরু হয় তাহলে পুরোটা ঘুরে আবার এখানে এসে থামছে, তাহলে এটা কি পূর্ণবৃত্ত? অর্ধেক নয়। 3 নম্বরে কি হবে? প্রতিটি অক্ষরেখা দেখো সমান্তরাল। সমান্তরাল মানে এই যে অক্ষরেখাটা আছে এখান থেকে ধরি যে 0 ডিগ্রিটা আছে, এর থেকে এর ডিসটেন্স যতটা, দেখো এর ডিসটেন্স ততটা না? এবার এর মাঝখানে কিন্তু 1 2 3 4 করতে করতে 23টা কিন্তু আছে, এরকম করতে করতে 23টা আছে, কিন্তু প্রত্যেকেরই ডিসটেন্স আরেকটা থেকে সমান। মানে এটা যদি কি বলবো, এটা যদি নিরক্ষরেখা হয় এর পরে যে ডিগ্রিটা আছে 1 নম্বর সেটার ডিসটেন্স আর তারপরে ডিসটেন্স কি পুরো সমান। এর ডিসটেন্স বেশি এর ডিসটেন্স কম এমনটা নয়। তাহলে প্রতিটি অক্ষরেখার মাঝের দূরত্ব কেমন? সমান হবে। এজন্য আমরা কি বলতে পারি? প্রতিটি অক্ষরেখা সমান। প্রতিটি অক্ষরেখা সমান্তরাল। পরস্পর সমান্তরাল হবে। অক্ষরেখা পরস্পর সমান্তরাল, পরস্পর সমান্তরাল। অক্ষরেখার এইটা থেকে বলো তো রিজু, সর্বনিম্ন মান কত আর সর্বোচ্চ মান কত? সর্বনিম্ন মান হচ্ছে নিরক্ষরেখা। সর্বনিম্ন মান হলো 0 ডিগ্রি না? হ্যাঁ। 0 ডিগ্রি। সর্বোচ্চ মান কত? 90 ডিগ্রি দক্ষিণ আর 90 ডিগ্রি। 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে সর্বনিম্ন মান হচ্ছে 0 ডিগ্রি, যেটাকে বলা হয় নিরক্ষরেখা। নিরক্ষরেখাকে আরেকটা কি বলে? বিষুবরেখা বলা হয়। আর সর্বোচ্চ মান কত? 90 ডিগ্রি। আচ্ছা, মোট অক্ষরেখার সংখ্যা কত? 5টা।
দেখো এইদিকে 90টা আছে, তাহলে উপরে 90টা আছে, হ্যাঁ, তাই তো নাকি? হ্যাঁ, তাহলে মোট অক্ষরেখার সংখ্যা কত হবে? আছি, 180টি। রিমা বুঝতে পারছিস? একবার প্রথম থেকে ঘুরে আসি। প্রতিটি অক্ষরেখা পূর্ব থেকে পশ্চিমে কল্পনা করা হয়েছে। এটা পূর্ব থেকে পশ্চিম দিকে টানা হয়েছে। প্রতিটি অক্ষরেখা পূর্ণবৃত্ত, ঠিক আছে, তার পুরো গোল করে ঘোরে। প্রতিটি অক্ষরেখা পরস্পর সমান্তরাল, এদের মাঝের যে ডিসটেন্স সেটা কি সমান, কোনোটা বড় মানে বেশি, কোনোটা কম এমনটা নেই। আচ্ছা, সর্বনিম্ন মান 0 ডিগ্রি, যেটাকে কি বলা হয়? নিরক্ষরেখা বা বিষুবরেখা বলা হয়, যেটি ঠিক পৃথিবীর কোথা দিয়ে কল্পনা করা হয়েছে? পুরো মাঝখান দিয়ে কল্পনা করা হয়েছে। আর সর্বোচ্চ মান কত? 90 ডিগ্রি। এবং উত্তরেও 90 ডিগ্রি আছে, দক্ষিণেও 90 ডিগ্রি রয়েছে। আচ্ছা, মোট অক্ষরেখার সংখ্যা কটি? 180টি। কারণ উত্তর গোলার্ধে 90টা আছে, দক্ষিণ গোলার্ধে 90টা আছে, তাহলে টোটাল কটা হলো অক্ষরেখা? 180টি। এবার রিজু একটা বলো তো, আর কি বৈশিষ্ট্য আমরা বলতে পারি? হয়, সব থেকে বড় অক্ষরেখা হলো নিরক্ষরেখা। হ্যাঁ, দেখো এটা সব থেকে বড়, আর কোনো কি হচ্ছে আস্তে আস্তে ছোট হয়ে যায়। তাহলে আমরা কি বলবো? অক্ষরেখার মধ্যে সব থেকে বড় অক্ষরেখা সর্বোচ্চ দৈর্ঘ্য বিশিষ্ট অক্ষরেখা হলো নিরক্ষরেখা। আর যত মেরুতে যাবে অক্ষরেখার দৈর্ঘ্য হ্রাস পাবে, হ্রাস বা কম হবে। রিমা বুঝতে পেরেছ সবকটা কি বললাম? তাহলে এই হলো মোটামুটি অক্ষরেখার এবং তার বৈশিষ্ট্য। একবার প্রথম থেকে রিপিট করছি। আমাদের একদম পৃথিবীর মাঝখান দিয়ে যে রেখাটা কল্পনা করা হয়েছে তাকে বলা হচ্ছে নিরক্ষরেখা। নিরক্ষরেখার অপর নাম হলো বিষুব রেখা। নিরক্ষরেখার মান হলো 0 ডিগ্রি, ঠিক আছে। ঠিক উপরে 90টা আছে, নিচে 90টা অক্ষরেখা আছে, ঠিক আছে। এখানে আরেকটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে 180টি তো, আর নিরক্ষরেখাটাকে ধরতে হবে। কারণ দেখো এই এখান থেকে 1 2 হলো, তাহলে এটাও তো একটা ছিল রেখা, তাহলে মোট কটা হবে? +1, তাহলে 181টা হবে, ঠিক আছে। নিরক্ষরেখা বাদ দিলে 180টি হবে। তাহলে ওপর নিচে 90টি করে রেখা কল্পনা করা হয়েছে। এই রেখাগুলোর মধ্যে কিছু স্পেশাল নাম দেওয়া রয়েছে, সেই স্পেশাল নামগুলোই আমি এখানে লিখেছি, ঠিক আছে। কারণ এই রেখাগুলোর গুরুত্ব অধিক বেশি এবং যার ভিত্তিতে পৃথিবীতে বিভিন্ন ঘটনা চক্র হচ্ছে বলে ভূগোলের রয়েছে। তো তার জন্য যে রেখাগুলো এখানে এঁকেছি, এই কাল্পনিক রেখাগুলোর গুরুত্ব সবচেয়ে বেশি। এর মাঝে কিন্তু প্রচুর রয়েছে রেখা, ঠিক আছে। এখানে 1 2 3 করে 23টা গিয়েছে, এখানে এরকম করে 66টা গিয়েছে, তারপরে 90টা আঁকা আছে। কিন্তু আমরা কিন্তু সব রেখার নাম করছি না, ঠিক আছে। সব রেখার তার মান ধরে বলবো, কিন্তু এই যেগুলো আমি এখানে আঁকলাম, একে লিখেছি, সেইগুলোর গুরুত্ব সব থেকে বেশি। সুতরাং এটা পুরো একদম ফটোস্থ করে ফেলতে হবে, এটা যেন ভুলে গেলে হবে না, ঠিক আছে। তাহলে 23.5 ডিগ্রি উত্তরে, মানে উত্তর গোলার্ধের মধ্যে পড়ছে এটা, সেই উত্তর গোলার্ধের মধ্যে রয়েছে কর্কটক্রান্তি রেখা। 66.5 উত্তরে রয়েছে সুমেরুবৃত্ত রেখা, এবং একদম উপরে রয়েছে সুমেরু, আর একদম নিচে রয়েছে কুমেরু। নিরক্ষরেখার নিচে কে রয়েছে? মকরক্রান্তি রেখা রয়েছে, এবং তার নিচে রয়েছে কুমেরুবৃত্ত রেখা, যার মান হচ্ছে 66.5 ডিগ্রি দক্ষিণ, আর মকরক্রান্তি 23.5। গার্লস স্কুলে কোশ্চেন এসেছিল, ঠিক আছে, 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখার মান, উত্তর অক্ষরেখাকে কি বলা, ঠিক আছে। তো 23.5 ডিগ্রি উত্তর বলছে মানে কি বলছে? কর্কটক্রান্তি রেখাকে বলছে। তো তুমি যদি উত্তর আর দক্ষিণ গুলিয়ে ফেলো, তাহলে তোমার পরীক্ষা হলে ভুল হয়ে আসার সম্ভাবনা চরম, ঠিক আছে। মান অবশ্যই মনে রাখতে হবে, আর খেয়াল করতে হবে উত্তর লিখেছে না দক্ষিণ লিখেছে। কারণ এই অংশের উপরে হলে উত্তর হবে, আর নিরক্ষরেখার নিচে হলে সেটা দক্ষিণ গোলার্ধের মধ্যে পড়বে।
অক্ষরেখার বৈশিষ্ট্যই দেখো প্রতিটি অক্ষরেখা কোন দিক থেকে টানা হয়েছে, পূর্ব দিক থেকে পশ্চিমে কল্পনা করা হয়েছে। প্রতিটি অক্ষরেখা পূর্ণবৃত্ত, যেটা বললাম আমরা সম্পূর্ণভাবে একবার করে ঘুরছে রেখাটা। প্রতিটি অক্ষরেখা পরস্পর সমান্তরাল, অর্থাৎ এদের মাঝের ডিস্টেন্স একই হয়, কোনোটা বেশি না কোনোটা কম না। সর্বোচ্চ মান দেখো 0 ডিগ্রি, যেটা নিরক্ষরেখা, আর সর্বোচ্চ মান হচ্ছে 90 ডিগ্রি। মোট অক্ষরেখার সংখ্যা কত? 180। আর নিরক্ষরেখা নিরক্ষরেখার যেটা 0 ডিগ্রি মান, সেটাকে যদি আমরা ধরি তাহলে হবে মোট 181। সর্বোচ্চ দৈর্ঘ্য বিশিষ্ট অক্ষরেখা হলো নিরক্ষরেখা, কারণ নিরক্ষরেখা সবার মাঝখানে আছে, যার দৈর্ঘ্যটা সবচেয়ে বড়, এবং যত মেরুর দিকে আসবে, মানে সুমেরুর দিকে যাবে বা কুমেরুর দিকে আসবে, তত তাদের ডিস্টেন্স দেখো আস্তে আস্তে গোলটা কি হচ্ছে, সরু হয়ে যাচ্ছে, তাই না? ফলে দূরত্বটা কি হবে, কমতে শুরু করবে। ঠিক আছে, তাহলে এটা পরের দিন পড়া থাকবে।